আপনারা এখন দেখছেন অমৃত ভগবত। দেখুন, ভগবান যদি চান আপনি সিন্ধুকের অর্থ কর্মফলে যদি না থাকে সিন্ধুকে রেখেও রাখতে, আবার আপনার যদি অর্থ কর্মফলে নাশ না থাকে আপনি জঙ্গলে ফেলে দিয়ে আসুন, ওই অর্থ কেউ নেবে না, আপনার কাছে আবার ফিরে আসবে। কর্মফলে যদি অর্থ সুরক্ষিত থাকে তো আপনি জঙ্গলে ফেলে দিলেও ওই অর্থ কেউ ছোবে না। একটা অন্ধ যাচ্ছে, জয় জয় ভগবান শঙ্কর, জয় হর পার্বতী, এরকম বলতে বলতে যাচ্ছে। তো পার্বতী মা বলছেন, তোমার ভক্ত তোমার নাম নিচ্ছে, অন্ধ ভিখারি, ওকে কিছু দাও ঠাকুর। শিব ঠাকুর বলছে ওকে কিছু দাও, বলে ওর ভাগ্যে এ জন্মে অর্থ সম্পদ। আরে তা তুমি দিয়ে দেখো তো নেই কেমন, ওর সামনে একটা হীরার মোহরের থলে ফেলে দাও। শিব ঠাকুর বলছেন ঠিক আছে, একটা হীরার মোহরের থলে ফেলে দিয়েছে। ও সেই হীরার থলে মোহরের 2-3 হাত দূরে এসে বলছে কি, আচ্ছা অন্ধরা রাস্তায় কিভাবে চলে আমি একটু অনুকরণ করি তো। আর অন্ধ সাজার জায়গা ওইখানে এসে বলছে অন্ধ কি করে চলে আমি একটু দেখি তো। শিব ঠাকুর এসে বললেন, পার্বতী দশা দেখো, ভাগ্যে না থাকলে, আরে ওর অন্ধ সাজার সময় হয়েছে এখন। এখন কর্মফলে যা নাই আপনি তা পাবেন না, আর কর্মফল নাশ হতে পারে একমাত্র ভগবানে সমর্পণ করলে। এই বুদ্ধি কবে আসবে আমাদের? এইসব শোনার পরে জানার পরে কখনো এই অভিমান আসা উচিত যে কর্ম আমার? এই জন্য সনাতন হিন্দু ধর্মের প্রভাব থেকে রাত্রে শয়ন পর্যন্ত যা কর্ম, প্রত্যেকটি কর্ম ভগবানে অর্পণ করে করার কথা। আপনার ঘুম ভাঙবে তো ভগবানকে স্মরণ করে, আপনি স্নান করবেন, আহার করবেন, পথ চলবেন, সবকিছু ভগবানকে স্মরণ করে। তো ভগবান বলছেন, আচ্ছা কর্মফল যদি নাশ না হয়, কর্মফলের প্রারব্ধ থেকে যদি নিষ্কৃতি না হয়, তো ভগবানকে ডেকে লাভ কি? তার চরণে কথা কি বোঝা যায়? আমার কর্মফলে যদি তাই হবে, কেউ রোধ না করতে পারে, তাহলে তোমার চরণে আসবো কেন? তোমাকে প্রাণ দিয়ে কেন চোখের জলে ডাকবো? কথাটা অনুধাবন করুন। কর্মফলেই যদি সব ঘটবে, আগের থেকেই যদি আমার জীবনে সবকিছু লেখা থাকে, যা কিছু ঘটাতো তোমার চরণে আসবো কে জন্য? এই যে আজকে এরা কত দূর থেকে, আমি তো কে আপনাদের সংবাদ দিয়েছে জানি, এরকম ঘরোয়া অনুষ্ঠানে আপনারা কোথা থেকে এসছেন, আমাদের পাটকেল ঘাটা থেকে, কুমিরা থেকে, আমাদের প্রদীপ দাস, কোথা থেকে এরা চলে আসছে এটা কেন? এরা যে একটা ঘরোয়া অনুষ্ঠানে এভাবে চলে আসছে, এর কারণ কি? যদি ভগবানের স্মরণ নিলে, যদি গোবিন্দ স্মরণ করলে, সাধুসঙ্গ করলে, হরিকথা শ্রবণ না করলে কিছুই না হয়, কর্মফল যা সব থেকে যায়, তো তোমার চরণে আসবে কেন ভক্তগণ? এত হাহাকার করে তোমার চরণটা বুকে নেবে কেন? তোমার স্মরণ নেবে কেন? যদি তুমি সর্বশক্তিমান, তোমার চরণে স্মরণ নেবে কেন? আমার কর্মফলে যা আছে তাই যদি আমি পাই, তো তুমি মাঝখানে কে? তোমার স্মরণ কেন নিতে যাব? কেন দুঃখ তোমাকে জানাবো? কেন ব্যাধি তোমাকে জানাবো? কেন কর্মফল তোমার কাছে জানাবো? উদ্ধার করো, হে কৃপালু, হে দয়ালু, হে করুণাময়, হে সর্বশক্তিমান, এসব বলে তোমাকে কেন ডাকতে যাব? কর্ম যা হওয়ার তা তো যখন হবে, তখন আর তোমাকে ডেকে কি লাভ? গোবিন্দ বলছে তা নয়, তা নয়, তুমি আমার চরণে শরণ নাও, কর্ম আমাতে অর্পণ করো। দেখুন একটা শিশু, আপনারা লক্ষ্য করবেন, একটি শিশু মা ছাড়া, বুকে দুধ ছাড়া কাঁদছে, আর এই কান্নাটা অন্য কোনো রমণী কোলে নিলে থামাতে পারবে না। অন্য কোনো রমণীর বুকের দুধও সে সহজে পান করবে না। কিন্তু যেই তার নিজে গর্ভধারিণী স্নেহময়ী মায়ের কোলে গেল, ম্যাজিকের মতো অন্ধকারে তার কান্না, কারণ মায়ের বুকের ছোঁয়া পেয়ে অনুভূতিতে বুঝতে পেরেছে এই আমার মা। এবং মাতৃস্তন মুখে দেওয়ার সাথে সাথে পৃথিবীতে ওই শিশুর আর কোনো ভয় থাকে না। গোবিন্দ বললেন, হ্যাঁ আমার চরণে এসো, কর্মফল আসলেও তুমি ভীত হয়ে পড়বে না, কর্মফল আসলেও তোমাকে কর্মফল নষ্ট করতে পারবে না। যেমন আপনারা লক্ষ্য করুন, ভগবত চরণ আশ্রয় করলে কি হয়, কর্মফল আসবে না এরকম ভাববেন না। দেখবেন ভক্তদেরই বেশি যন্ত্রণা থাকে, ভক্তদেরই বেশি পরীক্ষা থাকে। কর্মফল আসবে কিন্তু আপনাকে শেষ করে দিতে পারবে না।
আচ্ছা, দুধ জাল দিচ্ছে একটা হাঁড়িতে, আমি বহুবার এই দৃষ্টান্তটা দিয়েছি। তো দুধ জাল দিচ্ছে, দুধটা উড়লে পড়ে যাচ্ছে। একজন ব্যক্তির দুধ নষ্ট হওয়া দেখে তড়িঘড়ি করে বুদ্ধির বিচার না করে সেই খালি হাতে দুধের পাত্রটা ধরতে গিয়ে হাত পুড়ে গেল, আর যেই তাপ লেগেছে সেই হাঁড়ি ছেড়ে দিয়ে উল্টে দুধও পড়ে গেল। এই একই দৃশ্যে একজন ব্যক্তি যখন দেখছে দুধ পড়ে যাচ্ছে, তখন একটা নরম কাপড় নিল, কাপড় নিয়ে গিয়ে কাপড় দিয়ে ধরে লাগালো। ক্রিয়াটা একই কিনা? সেই দুধ উঠলে যাচ্ছে সেই গরম হাঁড়ি, ও খালি হাতে ধরতে গেছে, আর এ বস্ত্র দিয়ে, তাতে দুধ আর পড়ে যায়নি, হাঁড়িও উল্টে যায়নি, আর হাতেও তাপ লাগেনি। গোবিন্দ বলছেন আমার চরণে শরণ নিলে ওই দুধ উদলে যাবে, হাঁড়িতে তাপও থাকবে, হাত পোড়ারও ক্ষমতা থাকবে, কিন্তু আমার শরণ নেওয়ায় তোমার বুদ্ধি এত শুদ্ধ হবে, তখন তুমি ওই কাপড় দিয়ে নামাতে গেলে যেমন এই একই ক্রিয়া, হাত পড়বে না। আমাকে শরণ নিলে দুঃখ তোমাকে শেষ করে দিতে পারবে না, সংকট তোমাকে শেষ করে দিতে পারবে না। আমি তোমাকে এমন বুদ্ধি দেব, এমন কৃপা শক্তি দেব যে ওর মধ্যেও তুমি বেঁচে ফিরে আসতে পারবে। তাহলে কর্মফল আসবে। যেমন অবাস করে কাটলে সেই সময় যন্ত্রণাটা বোঝা যায় না, তো গোবিন্দ শরণ নিলে ওই কর্মফল আসবে আপনার জীবনে, কিন্তু সেই কর্মফল আপনাকে শেষ করে দিতে পারবে না। খালি কণ্ঠে কথা বলার অভ্যাসও নাই, আর যেহেতু আপনার দূর থেকে এসছেন, আমি দ্রুত ছেড়েও দিতে পারছি না। কারো কারো মনে হতে পারে গরমের মধ্যে ছেড়ে দাও বাবা, কিন্তু এরা কি কষ্ট করে দূর থেকে এসছে। আর আসলে কোনো না, যেদিন দেখবেন সাধু সঙ্গ হয়, হরিকথা মহৎ কৃপা হয়, সেদিন জানবেন ভগবান আপনার প্রতি বিশেষ কৃপা দৃষ্টি দিয়েছে। যেদিন জানবেন হরিকথা সাধুসঙ্গ প্রাপ্ত হয়েছে, ভগবান বিশেষ একটা দৃষ্টি, আপনাকে বিষয়ে আবদ্ধ রাখেননি, ঘরে খাওয়া দাওয়া টিভি দেখা ভোগ বিলাসে আটকে রাখেননি, আপনাকে কৃপা করে এখানে এনেছেন। এই জন্য অনুরোধ করব, মৎচিত্ত সর্বদুর্গানি, মৎচিত্ত সর্বদুর্গানি মৎ প্রসাদাৎ তরিষ্যসি। আমার কথা শোনো, না হলে তোমার বিনাশ আসবে। বলছেন অতচেত অহংকার স্রোষস্যি বিনাশাকি। অহংকার বসে ধনের গর্বে, বিদ্যার গর্বে, পাণ্ডিত্যের গর্বে যদি আমার এই কথা না শোনো, তবে তার দ্বারা তোমার অবশ্যই বিনাশ হবে। তুমি আমার কথা শোনো, কর্মটা আমাকে অর্পণ করো, তোমার জীবনের ভারটা তুমি আমায় দিয়ে দাও, নিজের হাতে কিছু রাখতে যেও না। নিজের হাতে রাখলেই, আচ্ছা ব্যাংকে আপনি আজকে 50 লাখ টাকা পেয়েছেন, সব সম্পত্তি বিক্রি করে বাড়ি থাকলে ঘুমাবে? চিন্তা হবে কিনা? কিন্তু ব্যাংকে রেখে যখন বইটা নিয়ে আসলেন, পাস বইটা, ওই টাকার জন্য আর ওই রাত্রে আপনাদের ঘুম আরাম হবে? চিন্তা হবে। আপনি সুরক্ষিত জায়গায় টাকাটা রেখে আসছেন। ঠিক গোবিন্দ চরণেও যদি সব সমর্পণ করতে পারেন, তখন আর আপনার চিন্তার দ্বারা নষ্ট হতে হবে। এই জন্য সমর্পণের, বাড়িতে টাকা থাকলে আপনার ঘুম হবে না, চিন্তায় আপনি সারা রাত ঘুমাতে পারবেন না, দুশ্চিন্তা এসে ঘিরে ধরবে। ওই টাকাই তো আছে, যখন ব্যাংকে রেখে আপনি একটা পাস বই বা চেক বই নিয়ে আসলেন, তখন আর চিন্তা হওয়ার কথা না। কর্মটা ভগবানই দেই কই, সব আমি করেছি। আর একটা মজার ঘটনা হলো, কোনো কাজে সফলতা এলে, বিজয় এলে, গৌরব এলে বলি এর মধ্যে আমি ছিলাম বলে হয়েছে, কিন্তু যখন ব্যর্থ হয়, যখন পরাজয় হয়, যখন আমরা ফেল হই, তখন বলে না না, ওতে আমার কোনো ভূমিকা ছিলই না, আমাকে নেইনি বলেই তো এই দশা। আমাদের দশাটা এই, বিজয় হলে, গৌরব হলে, যশ খ্যাতি হলে ওর মধ্যে আমিও ছিলাম। এটাই আত্মবুদ্ধি। জয় পরাজয় ভগবানের উপরে দিয়ে দাও। প্রভু তুমি যা ভালো বোঝো আমার জীবনে তাই করো। যদি দুঃখ দিলেও আমি ভালো হই, আমার চরিত্র সংশোধন হয়, যদি কলঙ্ক দিলেই আমি শুদ্ধ হতে পারি, দাও না। ভক্ত চেয়ে নেয়, এগুলো দাও, দিয়ে আমাকে তুমি শুদ্ধ করো। আমি আলোচনা দীর্ঘায়িত না করে বলবো যে মৎচিত্ত সর্বদুর্গানি, সমস্ত দুর্গতি আমাদের নাশ হবার, কর্মফলকেও আমাদের জীবনে কৃপারূপে আসবার একটাই উপায়, মৎচিত্ত ভগবানকে মনটা দিতে হবে। এই কথা তো কোটিবার, শতবার, সহস্রবার, শতমুখে, সহস্রমুখে আমরা শুনেছি। তো মন ভগবানে দেওয়া যায় কি করে? খুব ছোট করে একটি ঘটনা শুনুন, আপনারা আনন্দ পাবেন, চিত্তে প্রসন্নতা, সমাধান পেয়ে যাবেন। একটা আলো
আপনি আপনার চলার পথে পেয়ে যাবেন। মন ভগবানকে দেওয়ায় ভগবানের প্রতি অনুরাগ সৃষ্টি হওয়ার একটাই মাত্র উপায়, সেবা করা, ভগবানকে এবং ভক্তকে সেবা করা। এছাড়া দ্বিতীয় কোনো উপায় খোলা নাই। আচ্ছা, একটা মর্মিক কথা হলো, সেবা ছাড়া প্রেম হবে না, সেবা ছাড়া ধর্ম হবে না। সেবা যতদিন না করবেন কারো প্রতি মনের আবেশ ও টানও জন্মাবে না, কোনোদিন জন্মাবে না। তো সেবাটাই থেকে যদি আপনি পরমমুখ হন, বিমুখ হন, তাহলে কিন্তু কোনোদিনই এই ভগবানের প্রতি অনুরাগ বলি, প্রীতি বলি, এটা জন্মাবে না। আচ্ছা, সেবা কে করতে পারে? এটা খুব মার্মিক কথা। সেবা কে করতে পারে? লক্ষ্য করুন তো, যার সামর্থ্য আছে সে অন্যকে সেবা করতে পারে, যার সামর্থ্য নেই সে সেবা করতে পারে না। এখন ভগবানকে সেবা দেওয়ার সামর্থ্য আমাদের আছে কিনা? কথাটি একটু অনেক পেজ গোজ দিয়ে সাধুরা বলছেন, সামর্থ্যবান অসামর্থ্যকে সেবা করতে পারে। সেবা কার প্রয়োজন? যে সামর্থ্যবান। সেবা কার প্রয়োজন? যে সামর্থ্যবান। শিশু, দুগ্ধপোষ্য শিশু, তার কোনো সামর্থ্য নাই। সামর্থ্য আছে কার? মায়ের। মা শিশুকে সেবা করতে পারে, কারণ শিশুর নিজ চলার নিজের স্বাতন্ত্র কোনো সামর্থ্য নাই। তাহলে সেবা প্রয়োজন কার? ঘুম আসলে বুঝবেন না কথা, নিদ্রা আসলে কথা বুঝবেন না, এর মধ্যে ঢুকুন। যার, আচ্ছা, ভিক্ষা চাই কে? যার সামর্থ্য নাই। অন্যের কাছে শরণাপন্ন হয় কে? যার নিজের শক্তি নাই। তাহলে সেবা করতে গেলে কি প্রয়োজন? সামর্থ্য প্রয়োজন। সামর্থ্য না হলে সেবা করা যায় না। এখন বলুন তো, আমরা বারবার বলছি ভগবানের সেবা করুন, ভগবানের সেবা করুন। ভগবান কি অসামর্থ্য? আপনি কি সামর্থ্য যে আপনি ভগবানের সেবা করবেন? ভগবান সর্বশক্তিমান, এই বিশ্ব ব্রহ্মাণ্ড তার অসামর্থ্য কি? অসামর্থ্যকেই সেবা করতে হয়। যে কাঙাল ভিখারি কিছু নেই সেই তো আপনার কাছে সেবা চাইছে, আর সামর্থ্যবানরা তাকে দিচ্ছে। তো ভগবানের সেবা করুন, ভগবানের সেবা করুন। ভগবান অসামর্থ্য কোথায় যে তাকে সেবা করবেন আপনি? প্রথমেই আপনাকে এই বুদ্ধি আনতে হবে যে ভগবানকে সেবা দেওয়ার সামর্থ্য আমার। আমি ভগবানকে কি সেবা দেব? আরে চন্দ্র সূর্য যার নখের জ্যোতি, আমি তাকে কি সেবা দেব প্রদীপ দিয়ে? গোবিন্দের নখের জ্যোতি থেকে সূর্য আলো পেয়েছে, রাধারানীর নখ জ্যোতিটা হলো চন্দ্রের আলো, তা তাকে প্রদীপ দিয়ে আমি কি সেবা দেব? এই বিশ্ব ব্রহ্মাণ্ডে একটা ধানের বীজ বপন করলে মাটি থেকে সেই ধানের চারাটা অঙ্কুরিত হয়ে ওই গাছটা দিয়ে হাজারটা ধান হয়। একটা আমের বীজ পুড়লে এই বিশ্ব ব্রহ্মাণ্ডের মাটিতে এমন শক্তি আছে, ওই আম গাছটা বহু বছর ধরে, শত বছর ধরে ফল দিয়ে দেয়। এই মাটি কার? এই বাতাস কার? এই বিশ্ব ব্রহ্মাণ্ড কার? এই আলো বাতাস কার? তা আপনি তাকে কি সেবা দেবেন? সামর্থ্য যার নাই তাকেই তো সেবা দেয় কারা? সামর্থ্যবান। শিশু সন্তান অসামর্থ্য, বলতে পারে না, চলতে পারে না। সামর্থ্যবান মা, তাই তো মা শিশুকে সেবা দেয়। এই কথা রহস্য কি যে ভগবানকে সেবা করো, কি সামর্থ্য আছে আপনার আমার? এই জন্য নজরুল একটা অপূর্ব কথা বলেছেন, কি দিয়ে পুজিব ভগবান, আমার বলিতে কিছু নাই হরি, সবই যে তোমার দান। আচ্ছা, সব যদি তার হয় তা আমি কি দেব ভগবানকে? আচ্ছা, আপনি যে গাছের ফুলটা ভগবানকে সকালে দিচ্ছেন, এই ফুলটা কার? যদি বলে ফুল গাছের, গাছ এলো কোথা থেকে? গাছ এলো বীজ থেকে। বীজটা মাটি সৃষ্টি না হলে কোথায় রোপণ করতে? চন্দ্র সূর্যের কিরণ না লাগলে গাছ বাঁচত? বাতাস না লাগলে গাছ বাঁচত? জল না দিলে বাঁচত? এগুলো কার? জল আপনার সৃষ্টি, মাটি আপনার সৃষ্টি, চন্দ্র সূর্য আপনার সৃষ্টি। ফুল দিতে গিয়ে অভিমান করেন কেন? আমি তোমার চরণে ফুল দিচ্ছি। আচ্ছা, এই যে প্রসাদটা ভগবানকে লাগান, এই প্রসাদটা কার? আগেই বলা হয়েছে কিছুই আমাদের নয়।
তা আমার কোনো সামর্থ্য নেই, তো আমি সামর্থ্যবান সর্বশক্তিমান ভগবানকে কি সেবা দেব? হরিকথার রহস্যটা জানতে হয়, তাহলে আর অভিমান থাকে না। এ অন্য কার? অন্য ভগবান নাচ। এই যে খেতে এবার ধান ভালো হয়েছে না চারিদিকে? এখন যদি কাটার সময়, আচ্ছা কৃষক ধান যত্ন করে লাগায়, কিন্তু ভগবান যদি না চান বন্যা জলস্বার ঝড় হয়, ওই ধান ঘরে আনতে পারবেন? তিনি না চাইলেই ফসল ঘরে আনতে পারবেন না। তো আপনি কার অন্ন কাকে দিচ্ছেন? ভগবানকে কি সেবা দিচ্ছেন আপনি? আচ্ছা যদি বলি দেখো সব কিছু ভগবানের, কিন্তু হাতটা তো আমার, হাতটা দিয়েই তো আমি ভগবানকে ফুল জল দিচ্ছি। গোবিন্দ বললেন হাত তোমার না, দেহটাও তোমার না। মৃত ব্যক্তি হাত তুলতে পারবে না, 5-7 দিন রাখলে হাত পচে গেলে পোকা হয়ে যাবে। হাতটা উঠছে কেন? একটা বাচ্চা ব্যাটারি পুতুল আছে না, ডিগবাজি খায়, বাচ্চাদের আমরা কিনে দিই, হঠাৎ সে ডিগবাজি থেমে গেছে, বাচ্চাটা কাঁদছে, মা পুতুল আর লাফাই না। আরে লাফাবে কি? ভেতরে ব্যাটারি ফিউজ হয়ে গেছে, তো আর লাফাবে কি? ডিগবাজি খাবে কি? এখন আত্মা যদি চলে যায়, হাত আর ভগবানে ফুল দিতে পারবে? চোখ আর দেখতে পারবে? দেওয়াচ্ছে কে? আত্মারূপে ভগবান যদি আপনার শরীরে না থাকে, আপনি হাতে ফুল দিয়ে দিতে পারবেন? কেন অভিমান করেন আমি ভগবানের ফুল দিয়েছি, পূজা করেছি, এই লাগায়? সেবা মানে নিজের অহংকারটা দূর করা। প্রভু তোমার সেবা তুমি করিয়ে নিচ্ছ, এখানে আমার কোনো ভূমিকা নাই, এরকম ভাবি তো। আমাদের জগৎবন্ধু সুন্দরকে ওনার এক সেবক রান্না করে প্রসাদ লাগাতেন। সাধু তো সবার হাতে পায় না, তো উনি প্রথম দিন প্রসাদ পেলেন না, দ্বিতীয় দিন প্রসাদ পেলেন না, তৃতীয় দিনও পেলেন না। তখন অপরাধে অনুশোচনায় উনি কাঁদতে লাগলেন, প্রভু আমার হাতে প্রসাদ পাচ্ছে না। 3 দিনই প্রসাদ ফিরিয়ে দিয়েছেন প্রভু জগৎবন্ধু সুন্দর হরিপুরুষ। তো একজন সিনিয়র গুরু ভাইয়ের কাছে, জ্যেষ্ঠ গুরু ভাইয়ের কাছে গিয়ে বললেন, আমার অপরাধ নিশ্চয় হয়েছে, এই জন্য প্রভু সেবা নিচ্ছেন না, উপায় বলে দিন। জীবনে যদি কোনো সংকটে পড়েন, কোনো শুদ্ধ সাধুকে জানাবেন আগে, অন্যরা সুযোগ নেবে। আপনার বিপদে অন্যরা সুযোগ খোঁজে, ভেতরে ভেতরে বাইরে মুখ টুক কালো করে ইস তোমার সমস্যা, কিন্তু ভেতরে একটা সুখ পায় সে। আমরা অন্যের দুঃখ দেখলে, সংকট দেখলে আরো বেশি, সবাই না, কিন্তু ভেতরে ওই মুখে মুখে আমরা সেরে দেই। কিন্তু প্রকৃত দরদ দিয়ে সমাধান দিতে পারে শুদ্ধ ভক্তগণ। এই জন্য জীবনে যদি কোনো সংকটে পড়েন, আগে ভক্তকেই, মহাত্মাকেই, শ্রী গুরুদেবকে জানাবেন। তো কোথায় যেন ছিলাম আমরা? জগৎবন্ধু সেবা নিচ্ছেন না। হ্যাঁ, আপনারা শুনছেন মন দিয়ে, কথা মাঝে মাঝে এরকম বলে দেখতে হয় যে কোথায় রেখে আলো, আপনি কোথায় বা শুনছেন। তো উনি ওই গুরু ভ্রাতার কাছে শুনে বললেন, তোমার সেবার অহংকার এসেছিল, তুমি সেবা দাও, তোমার হাতে প্রভু সেবা পায়। কেমন অহংকার জানেন? যখন প্রভু দরজা বন্ধ করে ধ্যান করতেন, তখন সবাই বলতো উনার সেবক উনি, ওনার কাছে যান, উনি যদি দেখা করিয়ে দিতে পারেন তো উনিই পারেন। সবাই এসে ওনাকে প্রণাম করতে লাগলো, ওনাকে টাকা দিতে লাগলো, প্রণামী দিতে লাগলো। এতে অভিমান আসে কিনা? আমি প্রভুর একান্ত সেবক, সবাই আমার কাছে আসে, এতে অভিমান এলো, তাতেই সেবা প্রভু আর নিলেন না। তো যখন উনি বুঝলেন বিষয়টা, বললেন আজকে স্নান করো, তিলক করো, করে রাঁধতে যাও। রাঁধতে গিয়ে কি করলো জানেন? প্রথমে কাঠগুলোকে বুকে নিয়েছে। দেখুন, অভিমান দূর না হলে ভগবানের সেবা করা। কাঠগুলো বুকে নিয়ে কাঁদছে, আর বিন্দু বিন্দু জল কাঠে পড়ছে, পড়ে বলছে, কাঠ রে, তুই তো চিতায়ও লাগতে পারতিস, কিন্তু তুই ভগবানের সেবায় লাগতে পারছিস, তুই ধন্য হলি, আমি ভগবানের সেবায় লাগতে পারলাম না। কাঠের উপরে চোখের জল আর ফেলছে, তুই পুড়ে পুড়ে কয়লা ছাই হয়ে প্রভুর সেবায় লাগলি, আমার দেহ তো এমনি পুড়ে পুড়ে ঠাকুরের সেবায় লাগলো না। কি মর্মস্পর্শী এইসব অনুভূতি। তুই পুড়ে কয়লা ছাই হয়ে প্রভুর সেবায় লাগলি, আমি তো আমার অহংকারকে পোড়াতে পারলাম না, নিজত্বকে পোড়াতে পারলাম না, কিছু করলেই দাবি করি আমার বাড়ি এত লোকের সেবা হয়েছে, এত বড় অনুষ্ঠান হয়েছে, এই করেছি তাই করে, আমি তো পুড়ে ছাই হতে পারলাম না। কাঠগুলো চোখের জলে ভিজিয়ে কাঁদছে আর বলছে, তোর মতো আমিও যেন সর্বস্ব অহংকারকে পুড়িয়ে প্রভুর সেবায় লাগতে পারি। এরপর চাউলগুলো ধরেছে, চাউলগুলো ধরে বলছে, তুই ছিলি শক্ত, হ্যাঁ, তোকে গরম জলে, তপ্ত জলে ফোটালাম, তুই নিজে পুড়ে পুড়ে লাল থেকে সাদা হয়ে গেলি, ছোট থেকে প্রকাশ হয়ে গেলি,
কই আমি তো পুড়ে পুড়ে খাঁটি হতে পারলাম না, ভজনের দ্বারা প্রভুর জন্য সুন্দর হতে পারলাম না। জলকে কাঁদছে আর বলছে তুই সেবায় লাগলি, তোকে পুড়িয়ে পুড়িয়ে ফুটিয়ে ফুটিয়ে প্রভুর সেবায় লাগানো গেল, আমি লাগতে পারলাম না। এভাবে রান্না করে প্রভুর সামনে যেই নিয়ে গেল, প্রসন্ন চিত্তে প্রভু প্রসাদ গ্রহণ করতে শুরু করলেন। কখনো যেন মনে না হয় যে আপনি ভগবানের সেবা বা ভক্ত সেবা করছেন, মনে যেন হয় প্রভু কৃপা করে পুতুল নাচের মতো তুমি কৃপা করে করুণা করে আমার দ্বারাই তোমার কাজ করিয়ে নিচ্ছ। পুতুল যদি বলে আমি নিজে নিজে নাচছি, পুতুল নিজে নিজে নাচতে পারে? তিনটে সুতোর দ্বারা অলক্ষে পুতুলগুলোকে কেউ নাচায়। প্রভু তুমি চেয়েছো আমার দ্বারা তোমার চরণে একটা ফুল দিতে, তাই আমি দিতে পারছি, তখনই সেবা হবে। আরেকটা জিনিস বলি, এই শিশুটি যখন ছোট অসামর্থ্য তখন মার সেবা লাগলো। যেমন একটা বৃদ্ধ অসামর্থ্য, একটা যুবক ছেলে সামর্থ্য, তাকে পথটা এগিয়ে দিল। তাহলে ভগবানকে আমরা সেবা করতে পারি না, কারণ তিনি সর্বসমর্থবান। আমি বরঞ্চ অসমর্থ, আমি রাত দিন তার সেবা নিচ্ছি, তার বাতাস তার আলো, আমি তার সেবা নিচ্ছি। তো এখানে একটা কথা বোঝার হলো, ভগবানকে তখন বললো প্রভু তাহলে তুমি সামর্থ্যবান, আমরা অসমর্থ, তা আমরা তোমার সেবা কোনোদিন সামর্থ্য হয়ে দিতে পারবো না। ভগবান বললে পারবে। ওই শিশুটি যখন ধীরে ধীরে বড় হয়, মাটা যখন বৃদ্ধ হয়ে যায়, তখন সামর্থ্য কার হয়? শিশুটি যখন শিশু তখন সে অসমর্থ, মা হলো সেবায় সামর্থ্য। কিন্তু মা যখন বৃদ্ধ হয়ে যায়, তার দৃষ্টি চলে যায়, তার শক্তি চলে যায়, তখন ওই ছেলে বড় হয়, তখন ওই হয় সামর্থ্য। গোবিন্দ বলছেন কি, আমার চরণ আশ্রয় করতে করতে আমার ভক্তকে আমি আমার থেকেও বড় করে দেই। আর যখন তুমি প্রেম ভক্তি পাবে, বড় হয়ে যাবে আমার কৃপায়, তখন আমি তোমার কাছে হাত পেতে সেবা নিতে চাইবো, আমি অসমর্থ হয়ে যাব। ভক্ত না দিলে আমি তখন খাবো। কি অদ্ভুত কথা দেখুন, গোবিন্দের চরণে অহংকার শূন্য হয়ে যদি সেবা করতে পারেন, গোবিন্দ আপনাকে এমন সামর্থ্য দিয়ে দেবে যে তোর হাতে ছাড়া আমি, দেখ তুই দিসনি বলে, কতজনকে ভগবান বলেছেন তুই সেবা দিসনি বলে আমি সেবা পাইনি। তখন ভগবানই ভক্তকে এত বড় করেন আর নিজে অসহায় হন, যে আমি তো আজ 3 দিন, গোবিন্দ ঘোষের বেলায় তাই হলো তো, মন্দিরে গোপীনাথ বলছেন আমি 3 দিন প্রসাদ পাইনি, যাও রন্ধন করে আমাকে ভোগ লাগা। ভগবান স্বয়ং অন্নপূর্ণা লক্ষ্মী দেবী যার চরণে, সে বলছে আমি 3 দিন প্রসাদ পাই। ভক্তকে তিনি নিজের থেকে বড় করেন, সামর্থ্যবান করে তখনই বলেন এবার তুমি আমার সেবা দাও, আমি তোমার কাছে সেবা পাওয়ার জন্য শিশু হয়ে যান। যশোদার কোলে গোবিন্দ শিশু হবেন কেন? ক্ষুধায় কাঁদবেন কেন? ভক্তকে তিনি, এই মোবাইলটা কার, ভক্তকে তিনি এত বড় করেছেন, ভক্তকে তিনি এত বড় করেছেন যে তখন ভক্ত না হলে ভগবানের চলবে না। বলে ভক্ত খাওয়াই তাই আমি খাই। আহা, এত বড় সামর্থ্য ভক্তকে দিয়ে দেয়। এই জন্য বলি অহংকার ত্যাগ করে ভগবানের সেবা করুন। এই সেবা করতে করতে আপনি এত বড় হয়ে যাবেন যে ভগবান তখন আপনার কাছে, তিনি নিজে যশোদার কোলে এসে ক্ষুধার্ত গোবিন্দ মায়ের স্তন পান করছে, তার মানে কি যশোদাকে এত বড় করেছেন ভগবান আর নিজে হয়েছেন অসমর্থ, তাকে সামর্থ্যবান করেছে আর নিজে হয়েছে শিশু। এই দেখুন ভক্তির কি মহিমা। তখন ভগবানই অসমর্থবান হয়ে কাঁদছে। একদিন যশোদা দধিমন্থন করছেন আর গোপাল গিয়ে সেই রাত্রের কাজল চোখে উনি মা যশোদার আঁচল ধরে ডাকছেন, মা মা বলে কাঁদছেন, ক্ষুধা পেয়েছে। মা তখন দধিমন্থন করছিলেন আর ওই শব্দে, ওই ঘর ঘর শব্দে মা গোপালের ডাক শুনতে পাচ্ছেন না। শাস্ত্র বলছে এই দেখো প্রকৃত ভক্তের কাছে ভগবান কতটা অসমর্থবান হয়। আজ ভক্তই ভগবানকে, ভগবান ভক্তকে ডাকছে আঁচল ধরে, তবু মা সাড়া দিচ্ছে না। ভগবানের ক্ষুধা আছে, তৃষ্ণা আছে, তবু মায়ের কোলে গিয়ে তিনি স্তন্য পান করার জন্য কাঁদছেন। আমার বলবার ইচ্ছা বা অভিপ্রায় এই, নিরহংকারী ভাবে ভক্ত ভগবানের সেবা করুন, ভগবান আপনাকে সামর্থ্যবান করবেন। সামর্থ্যবান করলে তখন ভগবানই আপনার কাছে অসামর্থ্য হয়েও বলবে আমাকে
সেবা করো, আমাকে সেবা করো। এই সেবা পাওয়ার জন্যই ভগবান তখন ব্যাকুল হয়ে যাবেন। তাহলে আসুন, সেবা ছাড়া ধর্ম নাই, সেবা ছাড়া প্রেম হতে পারে না। আর এই সেবা বিভিন্নভাবে হয়। হরিনাম করেও গোবিন্দকে সেবা করা যায়, জপ করেও তাকে আনন্দ দেওয়া যায়, হরিকথা বলেও তাকে আনন্দ দেওয়া যায়। আর সব থেকে বড় সেবা বৈষ্ণব সেবা এবং কৃষ্ণ সেবা। আমরা যারা সংসারী, আমাদের এই দুটো সেবাই প্রধান। এক কৃষ্ণ সেবা ঘরে বসে, আর মাঝে মাঝে বৈষ্ণব সেবা। কৃষ্ণ সেবা না হয়, সব সময় না হোক, ক্ষতি নেই, কিন্তু বৈষ্ণব বা ভক্ত সেবা না হলে কিন্তু গোবিন্দ কৃপা করবেই না। গোবিন্দ বলছেন, আচ্ছা কোনো মা শিশু কোলে করে এই বাড়িতে এসছে, এই বাড়ির গৃহকর্তা যদি বলে এখানে শিশুদের প্রবেশ অধিকার নেই, তাদের কোনো আহারের ব্যবস্থা নেই, আপনি আসতে পারেন, মা আসবে জীবনেও? তো গোবিন্দ বলছেন, আমার ভক্ত সেবাই যেখানে নেই, আমার ভক্তের সম্মান যেখানে নেই, সেখানে আমি যাব কি জন্য? ভক্তই তো আমার প্রিয়। এই জন্য গোবিন্দকে বেশি ভালোবাসার দরকার নেই, যত ভালোবাসা দরকার ভক্তকে, গুরুদেবকে, তাতে গোবিন্দ আরো বেশি সন্তুষ্ট হবেন। শ্রীকৃষ্ণের থেকে যদি সাধুগুরু বৈষ্ণবে অধিক প্রীতি থাকে, গোবিন্দ তাকে দ্রুতই কৃপা করে। কিন্তু আমরা তো দোষ দৃষ্টি দেখি, অমুক এসছে তমুক এসছে, তাই না? এদের আমি কি দৃষ্টি দিয়ে দেখবো? আচ্ছা, অনেকেই বলেন এত কাল ধরে তো বৈষ্ণব সেবা দিচ্ছে, কাজ হচ্ছে না কেন? বৈষ্ণব সেবা মানে শুনে রাখুন, আমি ছোটবেলায় শ্বেতপুরে সাধু সঙ্গে আসতাম, সাধু সেবাতে। আমাদের আনন্দ কাকা, বিচিত্র কুমার ঘোষ মহাশয় পরম বৈষ্ণব, ওনারা হাত ধরেই আমাকে, আর আমি তখন খাওয়ার লোভে বেশি আসতাম। এত সুন্দর প্রসাদ হতো তখন। আজকে উনি নাই, আমাদের ভোলা বা চন্দনের মা, ওনার হাতের রান্নার একটা জাদু ছিল। এই ঘোষপাড়ার একটা সুনাম এক সময়, আমি জানি না এখন আছে কি না, কারণ অনেকদিন প্রসাদ পাইনি আমি আপনাদের হাতে, কিন্তু আমি বলতে পারি আমাদের এই সাতক্ষীরা জেলায় ছড়িয়ে পড়েছিল এই শ্বেতপুরে সাধু সেবার মহিমাটা। প্রসাদের এমন মহিমা, সারা রাত জেগে থাকতাম ওই প্রসাদ পাওয়ার আশায়। তো এটা একটা বিষয় হলো যে সেবার মহিমাটা এই গ্রামে অটুটভাবে ছিল, এখনো নিশ্চয় আছে, এই ধারাবাহিকতা থাক। তো দেখুন, একই বস্তু, একই উনান, একই তেল মশলা, একই চাল, একই উপাচার, তিনজনকে রাঁধতে দেবেন, সেই তিনজনের রান্নার স্বাদ এক হবে কিনা বলুন? কখনো এক হবে? বস্তু একই, পরিমাপ একই, স্বাদ হবে না কেন জানেন? কারণ যে রান্না করেছে তার মনের ভাবটা ওই রান্নার মধ্যে প্রকাশ হয়। এই জন্য হোটেলের রান্না আর গর্ভধারিণী মায়ের হাতের রান্না এক হতে পারে না, ওই রান্নার মধ্যে দিয়ে তার ভাবটা প্রকাশ হয়। তো আগেকার দিনে মানুষের ভক্তি ছিল, চোখে জল ছিল। আমাকে বলতে বলা হতো কিছু কথা, আমাদের কালীপদ ঘোষ মহাশয় প্রাক্তন আমাদের অনেক শিক্ষা দিয়ে গেছেন। উনি একটা কথা বলতেন, রাধারানীর রান্না, সাধু সেবার রান্না কে করতে যাবে? যে জানে কাঁদতে সে যেন যায় রাধে। হে রাধারানী, তোমারই রান্না তুমি করিয়ে নাও। তো এই জন্য ভগবানের সেবার মহিমাটা ওই, আগে আমি এটা লক্ষ্য করতাম, আগে আমরা এটা লক্ষ্য করতাম। এই জন্য ভাব আনুন, অহংকার ত্যাগ করে চোখের জলে ভগবানকে সেবা করুন। ভগবান আপনাদের অনেক 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 সামর্থ্য দিয়ে দেবেন, আর যার দ্বারা আপনি ভগবানের সেবা করে ধন্য হতে পারবেন। যাই হোক, আমি কিছু অপরাধ নেবেন না, সময়টা বেশি নিয়েছি, কারণ এই দূরের ভক্তরা কি কষ্ট করে এরা দূর থেকে এসছেন, এরা হরিকথার প্রেমিক, হরিকথার পাগল, পাখির মতো উড়ে উড়ে চলে যায়। তো যে কারণে আমি একটু সময় বেশি নিলাম, আর বেশি নেওয়াও দরকার, করবোটাও বা কি, এখান থেকে চলে গিয়ে করণীয়টা সেই খাওয়া ঘুমানো, এই ছাড়া তো আর কিছু। যতটুকু সময় হরিচরণে, সাধুচরণে, সাধু সঙ্গে ব্যয় হোক ততটুকু। অনেক দিন বাদে আপনাদের মুখগুলো দেখলাম, অনেকদিন